অনেক দিন ধরে তোমাদেরকে বাবুর মুখে প্রসাদের ভিডিওটা দেবো বলছি, কিন্তু দিচ্ছি না। তো আজকে দিয়েই দেবো। তো চলো তোমরা দেখে নাও সেদিন কি কি হয়েছিল। আজকে কিন্তু আনন্দের সাথে সাথে মন খারাপও হচ্ছে, কারণ আজকে আমি 1 বছর পর বাড়ি থেকে চলে আসছি, তাই একটু মন খারাপ। বাড়ি থেকে আসার সময় ভিডিও করা হয়নি, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। বাবা মা ভাই বোন দাদু ঠাকুমা কাকা কাকি সবাইকে ছেড়ে আসার মুহূর্তটা অনেক কষ্টের ছিল। তবে যাই হোক, আজকে কিন্তু একটা শুভ দিন। তো বাবুর জন্য পুজো দিতে যাচ্ছি আজকে। মন খারাপ করাটা একেবারেই চলে না। বাবু কিন্তু আনন্দেই রয়েছে, ও দিদুনের কোলে রয়েছে। তো এখন বাজে 9:30। তো এখানে ওয়েট করছি একজন আসবে বলে, সেটা হচ্ছে আমার বর। আর ওদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো ও আসলেই গাড়িটা ছাড়া হবে। আর আমরা এখান থেকে চলে যাব মুকুন্দনগর ঘাটে, ওখানে গঙ্গা স্নান করব, আর তারপরে আমরা পুজো দিতে চলে যাব। আর আজকের দিনটা তোমাদেরকে বলা হয়নি, আজকের দিনটা হচ্ছে রথের দিন। তো ওখানে রথ সাজানোর জন্য সামগ্রী বিক্রি হচ্ছে। আর ওইখানে দেখো জগন্নাথ দেব বসে আছে। 3 ভাই বোনকে অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমরা গাড়ি থেকেই বসে বসে দেখছিলাম এগুলো। সত্যি ভেবেই ভালো লাগছে যে বাবুর জন্য এরকম একটা দিন পাওয়া গেছে। আর এখন দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে, মুকুন্দনগর ঘাট যেটাকে বলে। আজকে হাতে সময় নেই, তাই তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাতে পারলাম না। তো প্রথমে স্নানটা সেরে নেবো গিয়ে। আর এখন স্নান করা হয়ে গেছে, তো ওদিকে বাবা মা কাকি সবাই একে একে স্নান করে নিচ্ছে। আর বাবুরও স্নান হয়ে গেছে, ওদিকে ওকে রেডি করানো হচ্ছে, ওর মামিরা ওকে রেডি করিয়ে দিচ্ছে। তো যেহেতু অন্য আর এক জায়গায় পুজো দিতে যেতে হবে, তাই বেশি দেরি করা যাবে না। আর এখন গঙ্গার পাড়ে একটা মন্দির আছে, তো বাবুকে নিয়ে সেখানে যাব। কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে মন্দিরের সামনেটা। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গঙ্গা স্নানের ঘাট। তো ওখান দিয়েই নামা হয় গঙ্গা স্নানের জন্য। আর এদিকে হলো বেরোনোর রাস্তা। আর ওদিকে দেখো বাবুও ঘুরু ঘুরু করছে ওর বাবার কোলে। আর এখন চলে এসেছি মন্দিরে, মন্দিরে প্রণাম সেরে নিয়েছি। তো দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। বাবু কিন্তু প্রথমবার কোনো মন্দিরে আসলো, আর এতদিন গঙ্গা স্নান করা হয়নি, তাই আর আসা হয়নি। এখন চলে এসেছি বাবুকে নিয়ে সেখানে যেখান থেকে আমি মানত করে বাবুকে পেয়েছি। তো ঠাকুর বাড়িতে এসে বাবুকে প্রথমে মায়ের দর্শন করাবো, তাই নিয়ে চলে গেলাম মায়ের সামনে। ওখানে আমি ওকে বসিয়ে মায়ের দর্শনটা করিয়ে নেব। আমরা এখানে এসে দেখি মাসিমার পুজো হয়ে গেছে, উনি পাঠ করতে বসেছিল। আর যেহেতু আমরা গেছি, ওনাকে আবার নতুন করে পুজোর জোগাড় করতে হবে। তো এখন আবার নতুন করে পুজো হবে। এখন বাবুকে শুইয়ে দেয়া হয়েছে, তো ও শুয়ে সুন্দর খেলা করছে। আর ওকে মায়ের মন্দিরে শুয়ে দিলে ও এভাবেই খেলা করে, কোনো কান্না করে না। এটাই ভালো হয়েছে যে ও শান্তভাবে শুয়ে আছে, নয়তো ওকে সামলানো মুশকিল হয়ে যেত। তো ও এইভাবে শুয়ে থাকতে থাকতে মায়ের মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে। আর ওর সামনে কিন্তু একটা পুজোর থালা রয়েছে, তো ওটার মধ্যে মায়ের পুজোর জন্য ফুল বেলপাতা দুব্ব রাখা রয়েছে। তো ও ওটাকেই বারবার নেওয়ার চেষ্টা করছে শুয়ে শুয়ে। দেখো কিভাবে দেখছে ওইদিকে। আমাদের মাসিমা কিন্তু পুজোটা খুব নিখুঁতভাবেই করে থাকেন। আর এটা যেহেতু মানতের পুজো, তাই পুজোটা নিয়ম মতো নিখুঁতভাবে করাটাই ভালো। যেহেতু পুজোটা নিয়ম মাফিক, তাই এখন মাসিমা ফুল দিয়ে মায়ের মন্দিরটা সাজিয়ে দিচ্ছে। আর একটা জিনিস কি জানো তো, মাকে সাজানোর সময় মাসিমা একটা একটা করে ফুল দিয়ে সুন্দর করে সাজায়, আর এতে দেখতেও অনেকটা খুব ভালো লাগে। তো ওইদিকে সবাই দেখো বসে রয়েছে।
ওখানে বাবা এসছে, ভাই এসছে, ঠাকুমা এসেছে, তো ওরা বসে রয়েছে। আর গাড়ির ড্রাইভারও এসছে, আর সাথে আছে মামনি আর মিশা। এরা দুজন হচ্ছে বাবুর মামি। দেখো বলতে বলতে বাবু কিন্তু আর শুয়ে থাকছে না, ও উপুর হয়ে গেছে, উপুর হয়ে শুয়ে রয়েছে। দেখো সামনের দিকের জিনিসগুলো ও নেওয়ার চেষ্টা করছে, তো ওকে দেয়া হবে না, ওকে দিলে ও নিয়েই ওটাকে মুখে দেবে, তাই ওকে কিছু দেয়া হবে না। আজকে কিন্তু পুজোতে ওর বাবা আসতে পারেনি, কারণ একটা ডিউটি পড়ে গেছে, তাই আর আসা হয়নি। ওদিকে মা আর কাকিও কিন্তু আসতে পারেনি, ওরা বাড়িতে রয়েছে। যেহেতু আমরা পুজো করে গিয়ে খাওয়া দাওয়া করব, তাই বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা চলছে। আর ওদিকে মাসিমা দেখো মাকে সাজিয়ে দিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাসিমা প্রায় সবই গুছিয়ে ফেলেছে, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা আমাকে করতে হবে। সেটা হলো কিছু ফল আছে, সেগুলো আমাকে কাটতে হবে। মাসিমা তো প্রায় সব করেই ফেলেছে, এখন আমি মাসিমাকে ফলগুলো কেটে হেল্প করে দেবো। তাই আমি বসে পড়েছি ফলগুলো নিয়ে কাটতে। আর আমারও কাটা প্রায় শেষই হয়ে গেছে, বেশি নেই। এরপর ফলগুলো কাটা হয়ে গেলে মাসিমা পুজোয় বসে পড়বে, আর দেরি করবে না। তো এখন ফলগুলো কাটা হয়ে গেছে, ফলগুলো আমি মাসিমার কাছে পৌঁছে দেবো। তো হয়ে গেছে আমার কাটা, ফলগুলোকে আমি পৌঁছে দিতে যাচ্ছি। আর এরপর বাবুকে নিয়ে আমি মাসিমার কাছে চলে গেছি, তো ওখানে নিয়ে ওকে বসতে হবে প্রসাদ খাওয়ানোর জন্য। আর মাসিমা আমাকে বলে দিল যে প্রসাদ খাওয়ানোর সময় কিন্তু আমি দেখতে পারবো না, আর এটা নাকি নিয়মের মধ্যেই পড়ে। তাই এখন মাসিমা ওকে কোলে নিয়ে বসবে আর প্রসাদটা খাইয়ে দেবে। তাই যেহেতু আমাকে দেখতে নেই, তাই এখন আমি এখান থেকে একটু দূরে গিয়ে বসবো। তো চলো, ওর প্রসাদ খাওয়ানো হয়ে গেলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর দেখো এখানেও নতুন মানুষ পেয়ে এদিকে সেদিকে ঘুরে ঘুরে দেখছে। তো এখন কিছু নিয়ম আছে যেগুলো করতে হবে, সেগুলোই এখন করা হচ্ছে। তো ওকে দেখো চেয়ারে বসিয়ে দিয়েছি মায়ের কোলে, তো যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করা হচ্ছে। ওকে এখন বরণ করা হচ্ছে, সবাই মিলে একে একে ওকে বরণ করছে। বরণ করার পর ওকে ঘরে তোলা হবে। ও কিন্তু আজকে একটু অবাক হয়ে আছে যে ওর সাথে আজকে এগুলো কি হচ্ছে। ও দেখো আমার দিকে তাকিয়ে রয়েছে আর ভাবছে যে এগুলো কি হচ্ছে ওর সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যারা এখনও আমার পেজটা ফলো করোনি, অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবে। আর এটাই ছিল বাবুর মুখে প্রসাদের ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, আর অপেক্ষা করো আমার নতুন কোনো ভিডিওর জন্য।